আসসালামু আলাইকুম, শুভ সকাল বন্ধুরা, কেমন আছেন? এই দেখুন, ছেলে নাস্তা করে চলে গেছে। এইদিকে আমি সব কেচে মেলে দিয়েছি। এটা কালকে শুকায়নি, একটু রোদে দিয়ে দিয়েছি। ছাদের ইটা দেখুন, আমি সকালে ছাদ থেকেই শুরু করলাম। টিফিনটা দেখাতে পারি নাই, উঠতে দেরি হয়ে গেছিলো। এদিকে আটাটা ছিল, চেলে রোদে দিয়েছি। আর এটা সেই কালকে ধনের পাতাটা, চাটনিটা এই দেখুন আমি রোদে দিয়ে দিয়েছি। এরকম করে জালিতে ঢেকে রোদে দিয়ে দিয়েছি। রোদে থাক এখন। এদিকে কাপড় কেচে মেলে দিয়েছি। দেখুন এদিকে সর্ষে লাগিয়েছে, সব দিয়ে জমিতে পানি দিচ্ছে। এই দেখুন জমিতে সব পানি দিচ্ছে কেমন করে। বন্ধুরা, আমার এদিকে কাচাকুচি সব কমপ্লিট হয়ে গেছে। এবার শুধু আমি নিচে গিয়ে কি রান্না করি সেটা আপনাদের সাথে আমি শেয়ার করব বন্ধুরা। এই দেখুন বন্ধুরা, এদিকে মাংস আলু করবো। মুরগির মাংস বের করে রেখেছি ফ্রিজ থেকে। এইদিকে দেখুন কুমড়োটা ভেজে নিচ্ছি। সোমবার পেঁয়াজ দিয়েছি, দিয়ে কুমড়ো ভাজা করবো, কাঁচা কুমড়ো। দেখুন বন্ধুরা, এখানে হলুদ, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো সব দিয়ে লবণ আমি দিয়ে এটা একটু ভাপাতে দেবো, মানে সেদ্ধ করতে দেবো। আর এদিকে ভাতটা ফুটে গেছে, আমি গ্যাসটা বন্ধ করে দেবো। তো দেখুন বন্ধুরা, কুমড়ো ভাজাটা হয়ে গেছে। দেখুন আমি একটু চিনি আর ধনের পাতা দিয়ে নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, এখানে মাংস আলু করবো, এই জন্য আলুটা আমি লাল করে ভেজে নিচ্ছি। এইদিকে ভাতটা বসিয়ে দিয়েছি, ফুটিয়ে নামিয়ে রেখেছিলাম। আর এইদিকে আমার কুমড়ো ভাজাটা হয়ে গেছে। দেখুন একবার, এই দেখুন কুমড়ো ভাজাটা নামিয়ে নিয়েছি। আর এইদিকে আমি মাংসের জন্য আলুটা ভেজে নিই। এই দেখুন বন্ধুরা, আমার মাংস আলু কষিয়ে আলু দিয়ে দিয়েছি। মাংসটাকে কষিয়ে কালারটা দেখুন বন্ধুরা। আমার মাংস আলু এবার ঢেকে 10 মিনিট আমি রান্না করে নেব। আজকে কি রান্না করেছি আপনাদেরকে তো আমি দেখিয়েছি। আজকে অল্প শর্টের মধ্যে রান্না করেছি। এইদিকে হয়েছে মাংস আলু ছেলের জন্য। আর এইদিকে আছে আপনার কালকে শাক ভাজা ছিল, গরম করে নিয়েছি। আর এইদিকে করেছি কুমড়ো ভাজা। দেখুন কাঁচা কুমড়োকে আমি সোমবড়া দিয়ে ভাজা করে নিয়েছি। আর এইদিকে আছে আমার কালকে টমেটো আলু ধনের পাতা দিয়ে মাছ রান্না করা। এটা আমার হয়ে যাবে। ছেলের জন্য মাংস করে দিয়েছি আলু দিয়ে। শাক আছে। আজকে রান্না আমার এটাই করেছি, আজকে আর কিছু রান্না করছি না বন্ধুরা। এদিকে মাংস আলুটা হয়ে গেলেই আমার হয়ে যাবে। এখন এদিকে ভাতটা হয়ে গেছে, ভাতটা আমি তুলে নেব। আর এদিকে সব ধুয়ে ধায়ে আমি বাড়ির কাজকর্ম গুটিয়ে নেব। এদিকে আমার সব গুছানো হয়ে গেছে, একদম বেডরুম একদম পরিষ্কার করে নিয়েছি। এবার আমার রান্নাটা হলেই আমি গোসল করে নেব বন্ধুরা। দেখুন বন্ধুরা, কাকির বাড়িতে কত সুন্দর ফুলগুলো ফুটেছে। দেখুন দারুণ ফুল হয়েছে। আর এইদিকে শাক তুলে রেখে দিয়েছে। এখন কাকি যাচ্ছে হাঁটতে হাঁটতে। আমরা হাঁটতে যাব বলে কাকি শাড়ি পরবে বসে আছে, এই জন্য আমি বসে আছি। এই ফুলগুলো দেখুন বন্ধুরা, কত সুন্দর ফুলগুলো ফুটেছে। দেখুন এই দেখুন বন্ধুরা, যে বিস্কিটটা বানালাম সেই রেসিপিটা আপনাদেরকে দিয়ে দেবো শর্টে। এই বিস্কিটটা বানানোর পর আমরা এবার মাছ লেতে খেয়ে দেখছি কেমন হয়েছে।
বিস্কিটটা খুব সুন্দর হয়েছে, দেখতেই পাচ্ছেন, দেখুন কত সুন্দর হয়েছে। আজকের ব্লগটা এখানেই শেষ করছি, কালকে আবার নেক্সট ব্লগে দেখা হচ্ছে। আর লাইক কমেন্ট শেয়ার করে দেবেন বন্ধুরা, আমাকেও যদি ভালো লাগে তো বেশি বেশি করে শেয়ার করবেন। আল্লাহ হাফিজ, টাটা।